আমাদের চারপাশে তো কত কিছুই ঘটে, তাই না? এর মধ্যে এমন একটা সায়েন্টিফিক প্রসেস আছে যা আমরা হয়তো খেয়ালই করি না, কিন্তু সেটা সব জায়গায় আছে। আজকের আলোচনা সেটাই নিয়ে, সলভেন্ট এক্সট্র্যাকশন বা দ্রাবক নিষ্কাশন। নামটা একটু কঠিন শোনালেও এই প্রক্রিয়া কিন্তু আমাদের রান্নাঘর থেকে শুরু করে পারফিউমের বোতল পর্যন্ত সবখানি লুকিয়ে আছে। তো এই বিষয়টাতে পরিষ্কার ধারণা পেতে আমরা প্রথমে জানব এই সলভেন্ট এক্সট্র্যাকশন জিনিসটা আসলে কি, তারপর দেখব কোন রুলস মেনে এটা কাজ করে, আর একটা খুব মজার জিনিস দেখব কেন অল্প অল্প করে কাজ করলে রেজাল্ট ভালো হয়। এরপর এই আইডিয়ার ওপর বেস করে বানানো একটা দারুণ মেশিন সক্সলেথ এক্সট্র্যাক্টর কিভাবে কাজ করে সেটা জানব, আর শেষে দেখব আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহার কোথায় কোথায়। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ সলভেন্ট এক্সট্র্যাকশন, মানে জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো একটা মিক্সচার থেকে একটা নির্দিষ্ট জিনিসকে টেনে বের করে আনার একটা আর্ট। কখনো কি ভেবে দেখেছেন ফুলের পাপড়ি থেকে যে এত সুন্দর পারফিউমের তেলটা আসে, বা ধরুন নারকেল থেকে যে আমরা রান্নার তেল পাই, সেটা কিভাবে বের করা হয়? এই সবগুলোর উত্তর কিন্তু একটাই, আর সেই উত্তরটাই হলো সলভেন্ট এক্সট্র্যাকশন। এটা এমন একটা টেকনিক যেখানে একটা মিক্সচার থেকে কোনো একটা জিনিসকে আলাদা করার জন্য একটা স্পেশাল লিকুইড বা সলভেন্ট ব্যবহার করা হয়। এই সলভেন্টের একটা মজার চরিত্র আছে। এটা মিক্সচারের সাথে মিশে যায় না, কিন্তু যেই জিনিসটাকে আমরা আলাদা করতে চাই ঠিক তাকেই নিজের মধ্যে গুলিয়ে নেয়। ব্যাস, এভাবেই একটা জিনিসকে অন্যটা থেকে আলাদা করে ফেলা হয়। এখন কথা হলো, এই পুরো ব্যাপারটা কি এমনি এমনি ঘটে? না, এর পেছনেও একটা সায়েন্টিফিক নিয়ম কাজ করে। বিজ্ঞানের তো এটাই মজা, সবকিছুরই একটা নিয়ম থাকে। চলুন তো সেই রুলস অফ দ্য গেমটা একটু জেনে নিই। এই পুরো প্রসেসটার মূলে আছে নার্নস্টের ডিস্ট্রিবিউশন ল। নামটা কঠিন শোনালেও আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। এই নিয়মটা বলে কি, ধরুন আপনার কাছে দুটো তরল আছে যারা একে অপরের সাথে একদমই মেশে না, যেমন তেল আর জল। এখন আপনি যদি এর মধ্যে তৃতীয় কোনো জিনিস গুলে দেন, তাহলে সেই জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে তেল আর জল দুটোর মধ্যেই ভাগাভাগি করে নেবে। আর এই স্লাইডে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে C1/C2 = KD, এটাই হলো ওই ভাগাভাগির হিসেব। এখানে C1 আর C2 হলো দুটো লিকুইডে ওই জিনিসটার কনসেন্ট্রেশন বা ঘনত্ব। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ঘনত্বের অনুপাতটা সবসময় ফিক্স থাকে, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট বা KD। আচ্ছা, এবার আমরা এই টপিকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে চলে এসেছি। এখানে আমরা দেখব যে অনেক সময় আমরা যেভাবে কাজটা করি সেটা পাল্টে ফেললেই রেজাল্ট আকাশ পাতাল বদলে যেতে পারে। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? কিন্তু এটাই সত্যি। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার কাছে জলে গোলা 1 গ্রাম আয়োডিন আছে, আর সেটাকে জল থেকে বের করার জন্য আপনার হাতে আছে 50 মিলিলিটার কার্বন টেট্রাক্লোরাইড, মানে CCl4। এখন প্রশ্ন হল, এই 50 মিলিলিটার ব্যবহার করার সবচেয়ে স্মার্ট উপায়টা কি হতে পারে? প্রথম উপায়টা তো খুবই সোজাসাপটা। পুরো 50 মিলিলিটার CCl4 একবারে ঢেলে দিলাম আর আয়োডিনটা বের করে আনার চেষ্টা করলাম। একদম ওয়ান শট অ্যাটেম্প্ট। কিন্তু রেজাল্ট কি হলো? দেখা গেল একবারেই সবটা ব্যবহার করার পর জলে কিন্তু 0.2 গ্রাম আয়োডিন থেকেই গেছে। মানে আমরা 80% বের করতে পেরেছি ঠিকই, কিন্তু 20% তো লস। এবার চলুন দ্বিতীয় উপায়টা দেখি। এখানেও আমরা মোট 50 মিলিলিটার CCl4ই ব্যবহার করব, কিন্তু একটু অন্যভাবে। একবারে সবটা না দিয়ে 10 মিলিলিটার করে মোট 5টা ছোট ছোট স্টেপে কাজটা করব। একই পরিমাণ সলভেন্ট, শুধু অ্যাপ্রোচটা আলাদা। আর রেজাল্ট, ওয়াও! জাস্ট দেখুন পার্থক্যটা। 5টা ছোট স্টেপে কাজ করার পর জলে মাত্র 0.053 গ্রাম আয়োডিন বাকি আছে। আগের বারের চেয়ে অনেক অনেক কম। তো দুটো মেথডকে যদি পাশাপাশি রাখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একবারে বড় একটা স্টেপে কাজ করে আমরা 80% আয়োডিন বের করতে পেরেছিলাম, আর সেই একই পরিমাণ সলভেন্টকে 5টা ছোট ছোট ভাগে ভাগ করে ব্যবহার করে আমরা প্রায় 95% বের করে ফেলেছি। তার মানে কি দাঁড়ালো? অল্প পরিমাণে কিন্তু বারবার চেষ্টা করাটা এখানে অনেক বেশি এফিশিয়েন্ট। এখন একটা প্রশ্ন আসতেই পারে, ল্যাবে বা ইন্ডাস্ট্রিতে কি এই কাজটা বারবার হাতে করা হয়? না, অত কষ্ট করার দরকার নেই। এই স্মার্ট প্রসেসটাকে অটোমেটিক করার জন্য একটা দারুণ যন্ত্র আছে। চলুন সেই যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক। এই যন্ত্রটার নাম হলো সক্সলেট এক্সট্র্যাক্টর। এটা একটা খুবই ক্লেভার ডিজাইন। এর কাজই হলো একটানা, মানে কন্টিনিউয়াসলি আর অটোমেটিক্যালি এই সলভেন্ট এক্সট্রাকশনের কাজটা করে যাওয়া। এটা ঠিক ওই অল্প অল্প করে বারবার করার আইডিয়ার উপরেই বেস করে বানানো হয়েছে। এটা কিভাবে কাজ করে? দেখুন, এটা একটা সাইকেলের মতো চলে। সবার নিচে থাকা ফ্লাস্কের সলভেন্টটা গরম হয়ে বাষ্প হয়ে যায়।
2. সেই বাষ্প ওপরে উঠে কন্ডেন্সারে ঠান্ডা হয়ে আবার তরল হয় আর ফোঁটা ফোঁটা করে আমাদের স্যাম্পলের উপর পড়তে থাকে। 3. এই তরল সলভেন্টটা স্যাম্পল থেকে দরকারি জিনিসটাকে নিজের মধ্যে গুলে নেয় আর চেম্বারে জমতে থাকে। আর 4. যখনই চেম্বারটা পুরোপুরি ভরে যায় একটা সাইফন অ্যাকশনের মাধ্যমে সলিউশনটা অটোম্যাটিক্যালি আবার নিচের ফ্ল্যাশকে ফিরে আসে আর এই চক্রটা চলতেই থাকে। তো ল্যাব আর থিওরির কথা তো অনেক হলো। এবার চলুন দেখি আমাদের রোজকার জীবনে এই সলভেন্ট এক্সট্র্যাকশন কিভাবে জড়িয়ে আছে। এই সায়েন্টিফিক প্রসেসটা কিন্তু আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কমন। যেমন ধরুন নারকেলের শ্বাস থেকে যে তেলটা বের করা হয় বা ফুলের বীজ থেকে যে পারফিউমের এসেনশিয়াল অয়েলটা বানানো হয়, সেখানে এই টেকনিক কাজে লাগে। শুধু তাই না, লঙ্কার গুঁড়ো থেকে টকটকে লাল রংটা আলাদা করতে, এমনকি আমরা যে রাইস ব্র্যান অয়েল খাই সেটাও কিন্তু ধানের তুষ থেকে এই সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসেই তৈরি হয়। তাহলে আমরা আজ দেখলাম কিভাবে একটা আপাতদৃষ্টিতে সিম্পল সায়েন্টিফিক প্রিন্সিপাল আমাদের চারপাশের কত কিছুকে সম্ভব করে তুলেছে। এটা কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি তার আড়ালে এরকম আরও কত যে দারুণ দারুণ সায়েন্টিফিক প্রসেস লুকিয়ে আছে, তাই না?